আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে অনেকদিন পর হাজির হলাম থাইল্যান্ডের একটি ব্লগ নিয়ে। কিভাবে কম খরচে আলিশানভাবে আপনাদের ট্যুরটি শেষ করবেন পুরা ডিটেইলস নিয়ে। যেহেতু আমরা বাইরে ট্যুর করি আর বিভিন্ন গেট কার্ড রয়েছে, তাই আমরা যদি সকালে ফ্লাইট থেকে ব্রেকফাস্ট আর দুপুরে যদি থাকে লাঞ্চ আর ডিনার করি না। যেহেতু আমাদের ক্রেডিট কার্ড আছে, ওখানে বুফে, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনারের সুযোগ থাকে। আমরা আজকে তাই সকালে ব্রেকফাস্ট করার জন্য, যে সকালে ফ্লাইট ছিল, ব্রেকফাস্ট করার জন্য এমটিভি এয়ার লাউঞ্জে গিয়েছিলাম। দেখেন এখানে ভালো রকমের খাবার রয়েছে, বিভিন্ন আইটেম বুফে। আর আপনার যে এমটিভি ক্রেডিট কার্ড থাকলে আপনার ফ্রিতে অ্যাভেল করতে পারবেন। ওদের কফিটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, ওদের কফি আমার খুব ভালো লাগে। এরপর যথারীতি আমরা ফ্লাইটে উঠলাম। আমরা প্রায় অনেকক্ষণ প্রায় প্রায় 2.5 ঘন্টার মতো জার্নি করে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে অবতরণ করলাম। ইমিগ্রেশন শেষ করে আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে, যেহেতু এয়ারপোর্টে আসবেন, আপনারা কীভাবে যাবেন, যে কোথায়, মানে ব্যাংকক হোক, যেমন আমরা পাতায়া যাব, কীভাবে যাব, কীভাবে কোথায় বাস পাওয়া যাবে, আপনার বাস, মাইক্রো, কীভাবে যদি খিদা লাগে তাই কোথায় খাবেন, ফুড কোর্ট, আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি, দেখতে পারবেন। এটা হচ্ছে লেভেল 1 গেট নাম্বার 8 ম্যাজিক ফুড কোর্টের পাশে। দেখবেন এখানে অনেকগুলি কাউন্টার রয়েছে। এখানে আপনারা বাসে টিকিট করতে পারবেন। প্রায় 144 বাত দিয়ে আপনারা পাতায় যেতে পারবেন। যেহেতু আমাদের খিদা লেগেছিলো, আর বাসও নিজস্ব টাইমিং আছে 2টা 5টা, এর মধ্যে আপনি আসতে না পারলে মিস করবেন, নাহলে আপনাদের ওয়েট করা লাগবে। তাই চিন্তা করলাম আগে অনেক খিদা লেগেছে আর খেয়ে নিই। পাশে ম্যাজিক ফুড কোর্ট ছিল, ওখানে গেলাম। ওখানে খাবারটা অনেক চিপ, মানে অন্য দোকানের তুলনায়। এখানে ভারী রকমের খাবার রয়েছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা পছন্দ করে খেতে পারেন। ফ্রুটস থেকে স্টার্ট করে চাইনিজ আইটেম রয়েছে, হালাল ফুড রয়েছে। আর যেহেতু এটা নন মুসলিম কান্ট্রি, তাই আমরা প্রেফার করব এমন জিনিস নিতে যা মনে করেন আপনি বেকারি আইটেম নিতে পারেন অথবা ফ্রুটস খেতে পারেন। যদি লাঞ্চ করেন, আমি নিজেই প্রেফার করি কোনো হালাল দোকান শপ থেকে আমরা আমাদের লাঞ্চটা করব। তাই আমরা হালাল, এখানে যেহেতু ফুড কোর্টে অনেকগুলি শপ রয়েছে, তাই আমরা খুঁজছিলাম হয়তো ম্যাঙ্গো স্টিকি রাইস অথবা কোনো ডেজার্ট খেয়ে পেট ভরাবো কি না। তারপর আমরা খুঁজছিলাম কোথায় হালাল পাওয়া যায়। এই খুঁজছিলাম, এই কোনো একটা পেয়েছি যেখানে হালাল বড় করে লেখা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ডিসাইড করলাম যেহেতু এখানে হালাল লেখা আর মলিটাকেও দেখলাম মুসলিম, তাই চিন্তা করলাম এখানেই অর্ডার করে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই, এরপর না হয় পাতায় যাওয়া যাবে। এরপর আমরা 60 টাকা করে, 60 টাকা অনলি 60 বাদ করে, দুইজন 120 বাদ দিয়ে ওদের খাবার মেনু থেকে, এখান থেকে অনেকগুলো মেনু দেওয়া আছে, মেনু থেকে আমরা রাইস আর চিকেন কারি অর্ডার করলাম। এরপরে আপনার যে অর্ডার করতে হয় ওখানে ক্যাশ দেওয়া যায় না, এরকম একটা কার্ড নিতে হয়। আপনি ক্যাশ টাকা দিলে এরকম কার্ড দিবে, এরকম কার্ডগুলো আপনারা শপে দিলে আপনাদের খাওয়া দিয়ে দিবে। এরপর খাওয়া শেষ করে আমরা বাস যেন ওয়েট না করে, আমরা কয়েকজন ইন্ডিয়ান নেপালি মিলে আমরা 5 জন একটা গাড়ি হায়ার করলাম। পার পারসন 300 বাত করে পড়েছে। এই দেখেন আমরা পাতায়া প্রায় 1 ঘন্টা সফর করে পাতায়ায় পৌঁছালাম। এই দেখেন পাতায়া বিচ। আর আপনারা বাসে আসলে ওটা 2-2.5 ঘন্টা লাগে। তো আমরা চিন্তা করলাম এতক্ষণ তো ওয়েট করা যাবে না, যেহেতু পার্টনারও পেয়েছি। আমরা 5 জন মিলে বিভিন্ন কান্ট্রির, ইন্ডিয়ান, নেপালি, আমরা বাংলাদেশি মিলে গাড়িটা হায়ার করে পাতায় চলে আসলাম। দেখেন পাতায়া বিচ, পাতায়া একদম বিচ দেখেন কত সুন্দর লাগছে। এটা হলো আমাদের হোটেল, যারা আমরা আগোটাই বুক করেছিলাম, সরিনা হোটেল। আমরা হোটেলের সামনে নামলাম। এটা ছিল 2200 টাকা বাংলাদেশি টাকায় পার ডে। একজন 1100 টাকা করে বলেছিল। বাফেট ব্রেকফাস্ট হচ্ছিল। এটা হোটেলের বাইরে। চলেন এরপরে আপনাদেরকে হোটেলের ভিতরে নিয়ে যাই। পুরো হোটেলটি আর হোটেল রুমগুলো দেখাই আপনাদেরকে। এটা ছিল বাইরের লোক। এখন আমরা হোটেলে এন্টার করছি। এটা নিচে ছিল রেস্টুরেন্ট, এটা হলো রিসেপশন। এখন এটা হলো হোটেল ওয়েটিং জোন। আর পাশে দেখেন এটা রয়েছে ওয়াশরুম জেনারেল ইউজের জন্যে। আর এটা লিফট। আর ডানে দেখতে পাচ্ছেন একটা সুইমিং পুল রয়েছে ছোট, আর পাশে বসার জায়গাও রয়েছে। আর ট্রাভেল করলে আপনার যেহেতু টাইট শিডিউল থাকে, সেক্ষেত্রে সুইমিং পুল ইউজ আমরা করতে পারিনি।
কিন্তু আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারবেন, অ্যাভেল করতে পারবেন যদি আপনারা যদি ইনাফ টাইম নিয়ে যান। এটা ছিল আমাদের রুম। যেহেতু আমরা ট্যুরে যাব, আর যেহেতু আপনার ব্যাচেলর ছিলাম, তাই আমরা থাকার মতো নর্মাল রুমে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ভালো রেঞ্জেরও নিতে পারবেন পিছনে হোটেলে। তো আমরা যেহেতু বেশিরভাগ সময় বাইরে কাটাবো, হোটেলে জাস্ট রাতে এসে ঘুমাবো, তাই আমরা নর্মাল কাটার রুম নিয়েছি। আমরা এরপর সন্ধ্যায় ফ্রেশ হয়ে বেরোলাম। আমাদের হোটেল নিচে দেখেন এখানে বিভিন্ন ফ্রুটস রয়েছে, ম্যাঙ্গো স্টার্ট করে এখানে সব স্ট্রিট ফুড আমাদের হোটেলের সামনেই ছিল। আমাদের খুব খেতে লোভ লাগছিল, কিন্তু আবার টেনশন করছিলাম, এরা বেশিরভাগ জায়গায় পোর্ক ইউজ করে, এখন ওটা তো আমাদের জন্য হারাম। এখানে ওদের অনেক ভালো রকম স্ট্রিট ফুড রয়েছে, আপনার হোটেলের নিচেই হাঁটলেই পেয়ে যাবেন। আমি অনেকজনকে জিজ্ঞেস করছিলাম হালাল কিনা, ওরা ডিরেক্টলি আমাকে বললো না, এটা ওরা হালাল না। এটা হচ্ছে আমাদের হোটেলের মুখে। এরপর আমরা রাত হয়েছে, আমরা যেহেতু বাঙালি খাবার খুঁজছিলাম, কোথায় বাঙালি খাবার পাওয়া যায় রাতে আমাদের ডিনার করার জন্য। এরপর হাঁটতে হাঁটতে আমরা সামনে এসে পরের গুলিতে গেলে দেখলাম এখানে কয়েকটা বাঙালি হোটেল রয়েছে। এই দেখেন, এই যে বাঙালি হোটেল, হালাল ফুড রাখা লিটন গেস্ট হাউস বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট। এখানে যেহেতু হোটেল পেয়েছে আমাদের তো খুশি হয়ে গেলাম, অ্যাটলিস্ট এখন বাংলা খাবার খাওয়া যাবে। খাবার ভালোই দাম ছিল এই হোটেলে। আমরা দেখেন এই রাইস, ডিমের ভর্তা, ডাল ডাল তারপর দিয়েছিল এখানে চিকেন কারি, এই ডাল, চিকেন কারি, ডিম ভর্তা এবং শেষে চা খেয়েছিলাম। এইসবই বিল এসেছিলো প্রায় 500 বাট, অনেক টাকা। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক দেশ ঘোরার অভিজ্ঞতা হয়েছে। ওই অভিজ্ঞতা থেকে বলছি, যতবারই বাঙালি হোটেলে গেছিলাম তার প্রাইস অনেক বেশি ছিল। এটা হলো 7-Eleven, যেটা অনেক বিখ্যাত ব্র্যান্ড, ওয়ার্ল্ডের সব জায়গায় পাবেন। এখানে আপনি চাইলে রেডিমেড বার্গার, স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ সবগুলি পাবেন অনেক চিপ রেটে, আর দামগুলি ফিক্সড। দেখেন 33 বাত, 43 বাত, 40 বাত, এখানে সব রেডিমেড রয়েছে, আপনারা চাইলে নিতে পারবেন ইজিলি যদি স্ন্যাক্স করতে চান। এখানে কোলা, স্প্রাইট, ফান্টার অনেকগুলো ফ্লেভার রয়েছে। এখানে সারি সারি জুস রয়েছে, প্রাইস অনেক কম, আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আর 7-Eleven থাকলে পাশাপাশি সুবিধা কি জানেন, আপনারা মনে করেন কোনো আইটেম যদি নিতে চান, এগুলো সবগুলো রেডিমেড আইটেম, এগুলো জাস্ট ওদেরকে বললেই ওরাই ওভেনে গরম করে দেয়। আপনারা মনে করেন কোনো স্ন্যাক্স নেই যে হলে হোটেলে গিয়ে কি খাবেন, বা খাওয়ার টাইম পাচ্ছেন না ট্যুরে যে সাথে যাওয়ার সময়, এগুলো গরম করে নিয়ে যেতে পারেন। দেখেন রেডিমেড বার্গার, স্যান্ডউইচ সব আছে। এগুলো প্রাইসগুলো দেখা যাচ্ছে 29 বাত, 32 বাত, 34 বাত অনলি। ভাবা যায় এত কম টাকার মধ্যে, তাও রেডিমেড বার্গার, আর অনেক টেস্টি ছিল, আমরা নিয়েছিলাম। আমরা ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা এই বার্গারগুলো নিয়ে যেতাম। অনলি 32 বাত, 34 বাত দিয়ে নিয়ে ওদেরকে ওভেন থাকতো, ওরা গরম করে দিত। এগুলো গিয়ে আমাদের রুমে ইভিনিং স্ন্যাক্সটা হয়ে যেত। আর আপনারা চাইলে এখানে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইসও আছে, ওগুলোও নিতে পারবেন রেডিমেড। তাহলে লাঞ্চ ডিনারের টাকাটা অনেক সেভ হয়ে যাবে। এটা হলো 7-Eleven, আমাদের হোটেল অপোজিটে ছিল। এরপরে পরের দিন সকালে যথারীতি বুফেট ব্রেকফাস্ট করার জন্য আমরা নিচের রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটা হচ্ছে রেস্টুরেন্ট লোক, দেখেন কত সুন্দর, কত জোস, ওয়াও, জাস্ট অ্যামেজিং। আর এই বাজেটে এর থেকে ভালো হোটেল পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এই হোটেলগুলো যে আমাদের দেশে হতো, অনেক প্রাইস হতো পার ডে। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি আল্লাহর রহমতে অনেকগুলো দেশ ঘোরার অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশ কক্সবাজার বা বিভিন্ন জেলায়, সিলেট বা বিভিন্ন জেলায় হোটেলের যে হারে প্রাইস, কিন্তু বাইরের দেশে তেমন এত প্রাইস নেই। আপনারা অল্প বাজেটে খুব ভালো হোটেলে থাকতে পারবে। আমরা সকালে ব্রেকফাস্ট জন্য ওয়েট করছি আপনাদেরকে, তাই পুরা হোটেল রেস্টুরেন্টে ঘুরিয়ে দেখালাম। এটার সামনে অনেকে স্মোকিং জোন রয়েছে, যারা স্মোক করে তাদের জন্য। এটা এদিক দিয়ে বের হওয়া যায়। এরপর এই 3টা মেনু রয়েছে, ব্রেকফাস্ট মেনু। আপনারা যেটা আপনাদের পছন্দ, এই 3টা থেকে সিলেক্ট করতে হবে। আমরা ফার্স্টটা পছন্দ করেছিলাম। ওইটা এই 3টা থেকে যেটা সিলেক্ট করবেন ওটা দেখেন। ফার্স্টে কফিটা দিয়েছিল, ক্যাপুচিনো সিলেক্ট করেছিলাম।
আমাদের প্রথমে কফি দিয়েছিল, যেহেতু ওটা ইনস্ট্যান্ট রেডি করতে হবে, রেডি করতে টাইম লাগছিল। এই দেখেন আমাদের ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন চলে আসছে। এটা একটা ওদের মরিচ দিয়ে সালাদ রয়েছে, খুব টেস্টি ছিল। এরপর যথারীতি আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে সামনে 7-Eleven আসলাম, যেহেতু আমাদের একটা সিম নেওয়া খুবই জরুরি হয়েছে। গতকালকে সব এত বিজি ছিলাম যার কারণে নেওয়া হয়নি, তাই চিন্তা আজকে সকালে প্রথমে উঠেই রাস্তার অপোজিটে 7-Eleven গেলাম, কিছু আইটেম আর সিম নেওয়া হোক। আমরা এই ইন্টারনেট শো 199 বাদ দিয়ে প্যাকেজ শো একটা সিম নিয়েছি। এই দেখেন, এটা ছিল আমাদের নাম্বার। আজ যেহেতু বিভিন্ন জায়গায় যেতে হবে, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে, তাই সিমটা একটু দরকার, তাই আমরা একটা সিম নিলাম। এবার চিন্তা করলাম আমাদের ডেস্টিনেশন কোরাল আইল্যান্ডে যাব। কোরাল আইল্যান্ড কীভাবে যাওয়া যায়? এখন আমরা দেখেন এখানে রেন্টে অনেকগুলো বাইক রয়েছে, আপনার চাইলে পাতে ঘুরতে পারবেন। এগুলা 250-300 বাদ নেই। যেহেতু এই সিটিতে ঘোরার মতো তেমন, আমরা চিন্তা করলাম আগে আমরা কোরাল আইল্যান্ড যাই। কোরাল আইল্যান্ড গেলে একটা পুরো দিন চলে যাবে, সকালে গেলে আপনার সন্ধ্যা পর্যন্ত চলে যাবে। তাই আমরা সকালে একটু আমাদের হোটেলের সামনে বিচেরটা দেখে নিলাম, যেহেতু রাতে ভালো দেখতে পারি, তাই দিনে দেখতে কেমন তা দেখে নিলাম। এরপর আমরা এই টেম্পোতে উঠলাম। টেম্পোতে আমরা অনেকের থেকে শুনেছি যেতে 40 বাদ নেই, 40 বাদ নেই। আমরা দুজন মিলেই যেখানে 80 বাদ যাওয়ার কথা রেট করে 50 বাদে উঠলাম, এই ফেরিতে আসলাম। এই ফেরি থেকে স্পিড বোট ছাড়ে, তারপর লোকাল কিছু বোটও আছে। এইসব স্পিড বোট, লোকাল বোট করে আপনার কোরাল আইল্যান্ডে যেতে হবে। আমরা দেখলাম একটা লোকাল বোট আছে, এটা পার পার্সন 30 বাদ করে নেয়। যেখানে স্পিড বোট গেলে 150-200 বাদ নেয়। এই লোকাল বোটটা করে গেলে, এটাও ইঞ্জিন চালিত, এটা মাত্র 30 বাদ পড়ে। খুব চিপে আপনারা কোরাল আইল্যান্ডে পৌঁছতে পারবেন। এখানে সিট ক্যাপাসিটি অনেক রয়েছে। এটা টাইম হলে ছেড়ে দেয়। আর একটু এখানে দেখেন লাইফ জ্যাকেট সব কিছু রয়েছে। এই লেখা আছে ওয়ান ওয়ে পার 1 পার্সন 30 বাদ অনলি। এখানে অনেক মানুষের ক্যাপাসিটি রয়েছে। এই যে আমরা কোরাল আইল্যান্ডে পৌঁছালাম। এটা কিন্তু আবার ইঞ্জিন চালিত বোট ছিল। খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছালাম। কোরাল আইল্যান্ডের মধ্যে এখানে অনেকগুলি রিসোর্ট রয়েছে, আপনারা চাইলে থাকতে পারবেন। আমরা চিন্তা করলাম যেহেতু আমরা আসলাম, আমরা জাস্ট পুরোটা ঘুরে নিব। সন্ধ্যাবিন্দু থেকে আমাদের আজকের দিনটা কোরাল আইল্যান্ডে শেষ করবো। এখানে অনেক বিচ রয়েছে, সামায়া বিচ, আরও অনেক বিচ রয়েছে। এখন আমরা চিন্তা করলাম যেহেতু বিচটা অনেক বড়, কীভাবে ঘোরা যায়, তাই আমরা ডিসিশন নিলাম এখানে স্কুটি পাওয়া যায়। দেখেন এক এক জায়গায় এক রেট। আর আপনি এখানে চাইলে আপনার আন্ডার ওয়াটার অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন। দেখেন এখানে সবগুলি স্কুটি ভাড়া দেয় পুরো আইল্যান্ডে ঘোরার জন্য। আর যে ফ্যামিলি বেশি হয় তাহলে আপনারা এই ধরনের গাড়ি চালিয়ে ইউজ করতে পারবেন। এখানে এক একজন এক রেট বলছিল, কিন্তু বলছে না আমরা যাচাই বাছাই করে নিব। পরবর্তীতে যাচাই বাছাই করে 200 বাদ, মানে সারাদিনের জন্য 200 বাদ দিয়ে এই বাইকটি নিলাম। এই বাইকটি ভালোভাবে ভিডিও করছি, আপনারা নিলে আপনারা ভালোভাবে ভিডিও করবেন, যাতে কোথায় কোথায় স্ক্র্যাচ আছে না আছে পরবর্তীতে আপনাদের বলতে পারে এখানে স্ক্র্যাচ করেছে, এখানে স্ক্র্যাচ, আপনার ড্যামেজ দেন, আপনাদের পাসপোর্ট বা কিছু ওরা রেখে দিবে বাইকের বিনিময়ে, আর ট্যাঙ্কও ফুল করে দিবে, আপনারা ঘুরতে পারবেন। তাই আমি ভালো মতো ইচ অ্যান্ড এভরি পার্ট ভিডিও করে নিচ্ছিলাম, যাতে পরবর্তী ওরা ক্লেম করতে না পারে আপনারা এখানে ড্যামেজ করেছেন, এখানে কম্পেনসেশন দেন। দেখেন তেল যে ফুল করেছে তা দেখিয়ে দিচ্ছে। অনেকগুলো বিচ রয়েছে, আপনারা কীভাবে যাবেন, ওরা আপনার পাসপোর্ট কিছু জমা রেখে আপনার একটা ম্যাপ দিবে। ম্যাপটা দিয়ে আপনারা সব বিচ ঘুরতে পারবেন। আপনাদের মোবাইল ডাটা থাকতে হবে, তাহলে আপনার গুগল ম্যাপ চালু করে দিলে ওই ম্যাপটা দেখে যতগুলো বিচ আছে, সামায়া বিচ, নুয়েল বিচ, আর যত বিচ আছে, ভিউ পয়েন্ট, সবগুলো ঘুরতে পারবেন ওই ম্যাপটা দেখে। আর
মোবাইলে গুগল অ্যাপস দিয়ে প্রতিটা জায়গায় রুট গিয়ে দেখতে পারবেন, নাহলে আপনারা বুঝবেন না কোথায় কোন কোন পয়েন্টটি রয়েছে। এটা হলো প্রথম পয়েন্ট, একদম পাশে ছিল। তো আমরা চিন্তা করলাম যেহেতু 200 বাদ দিয়ে সারাদিনের জন্য নিয়েছি, তাই প্রতিটা বিচে যাবো। এটা হচ্ছে নোয়েল বিচ, এটা প্রথম বিচ। এখানে এসে দাঁড়ালাম, চিন্তা করলাম যে আমাদের যখন বাইক আছে আমরা সবগুলো ঘুরে দেখবো কেমন হয়। আর এখানে গেলে আপনারা এক্সট্রা কাপড় নিয়ে যাবে, যাতে শাওয়ার নিলে আপনারা চেঞ্জ করতে পারেন। আর চেঞ্জিং রুমও রয়েছে প্রতিটা বিচের সাথে, ইচ্ছা মতো এনজয় করতে পারবেন। বিচের পানিগুলো দেখেন কত ক্রিস্টাল ক্লিয়ার। আর এখন বর্তমানে ভারতীয় ভিসা বন্ধ হওয়ার কারণে ট্রিটমেন্টের জন্য হোক আর ট্রাভেলের জন্য হোক, এখন সবার ফার্স্ট চয়েস হলো থাইল্যান্ড। থাইল্যান্ডও বর্তমানে ভিসা একটু রিজেক্ট করেছে, তারপরও আপনারা মাস দেড়েকের মধ্যে ভিসা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছে সবাই। এখন সবার ফার্স্ট চয়েস হলো ব্যাংকক যাওয়া, থাইল্যান্ড ব্যাংককে যাওয়া, ক্রাবি যাওয়া, ফুকেট যাওয়া, ফিফি আইল্যান্ড যাওয়া। এটা হলো কোরাল আইল্যান্ড। আমি বলবো আপনারা কেউ মিস করবেন না, পাতায় গেলে কোরাল আইল্যান্ডে অবশ্যই যাবেন। এই দেখেন, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এটা অনেক উপরে চূড়ায়। এটা যদি আপনাদের স্কুটি না থাকলে আপনারা কখনোই হেঁটে এত উপরে উঠতে পারবেন না। এটা রোডটা অনেক রিস্কিও আর স্লিপারও, বাইক নিয়ে উঠতে একটু কষ্ট হয়েছিল। আমাদের বাইক যেহেতু রেন্টে নিয়েছি, তাই ইজিলি ভিউ পয়েন্টে উঠলাম, যাতে দেখা যায় উপর থেকে ভিউটা কেমন হয়। দেখেন, জাস্ট অসম, অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আপনারা খুব সুন্দর পিক তুলতে পারবেন পিছনে ব্যাকগ্রাউন্ড নিয়ে। এটা হলো ভিউ পয়েন্ট, এটা অনেক উপরে উঠতে হয়, অনেক কষ্ট করে। দেখেন, জাস্ট ওয়াও, অ্যামেজিং। পুরো ভিউটা উপর থেকে দেখা যাচ্ছে। আপনারা বাইক নিয়ে সারাদিন ঘুরবেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে সন্ধ্যা 5:30টার মধ্যে আপনারা সব বিচ ঘুরে ফিরে যেতে পারেন। কারণ যেটা লোকাল বোট আছে ওটা 5:45 ছেড়ে দেবে, নাহলে আর পাবেন না আপনারা। তখন আপনারা স্পিড বোট নিয়ে যেতে হবে, তখন অনেক টাকা পড়বে, প্রায় 150 থেকে 200 বাদ পড়বে শুধু যেতে। আর যদি আপনারা ওই লোকাল বোটটা পেয়ে যান টাইম মতো, তাহলে মাত্র 30 বাদ দিয়ে ব্যাক করতে পারবেন। এখন উপর থেকে সিনারিগুলো দেখেন কত জোস লাগছিল, আর এত সুন্দর বাতাস ছিল, আপনারা নিজে না গেলে বুঝতে পারবেন না। খুব সুন্দর বাতাস হচ্ছিল উপরে, আর দেখতে খুব চমৎকার লাগছিল ভিউগুলি। এরপর আমরা যথারীতি আরেকটি স্পট যাওয়ার জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। এটা হলো রোড থেকে জাস্ট ভিউটা কেমন হয় দেখার জন্য একটু বাইকটা দাঁড় করিয়ে ভিডিও করছিলাম। এখন আমরা আরেকটি পয়েন্টে এসে গেলাম। এখানে এভাবে প্রতিটা পয়েন্টেই মানুষ এসে ঘুরে দেখছিল। যাদের ফ্যামিলি বড়, তারা এই ধরনের গাড়িগুলো হায়ার করেছে। এগুলো প্রাইসও বাড়তে হবে, যে মেম্বার কম হলে আপনারা স্কুটি নিতে পারবেন আমাদের মতো। এখানে কোরাল আইল্যান্ডে ডাবগুলি সবাই খায়। আর এখানে একটা স্পেশালিটি হলো, ডাবগুলো দেখেন ওরা ঠান্ডা পানির মধ্যে রেখে দেয়। ডাবগুলো খেলে এক চুমুক দিলে মনে হবে মনটাও জড়িয়ে যাবে, এত ঠান্ডা ছিল। দামও ভালো ছিল। এরপর আমরা চিন্তা করলাম, যেহেতু অনেক বেশি গরম ছিল, তাই আরেকটা জুস নিয়েছিলাম। এরপর আমরা আরেকটা বিচে আসলাম। এখানে আমরা আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিস করব, স্নরকেল করব। যেহেতু থাইল্যান্ডে আসলাম, ওয়াটার অ্যাক্টিভিটিস করবো, তা কেমন হয়, তাই আমরা 400 বাদ দিয়ে স্নরকেল করার জন্য ওদের সাথে কথাবার্তা দরদাম করে বের হলাম। এই নৌকাটি আসছে আমাদের পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য, যেখানে আমরা আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করব। এই আমাদের নিয়ে যাচ্ছে। আমি খুব এক্সাইটেড ছিলাম, যেহেতু প্রথমবার স্নরকেল করব। আর আপনার যেহেতু সাঁতার পারি না, ভয় লাগছিল। ওরা বারবার সাহস দিচ্ছিল, আপনার ভয় পাওয়ার কিছু নেই, লাইফ জ্যাকেট আছে, আপনি ডুববেন না, আর আমরা সাথে থাকবো। এটা হলো আরেকটা রাইড, এটা নিতে আবার 300 বাদ লাগবে। এটা 3 জন লাগে এটা করতে। এখানে আরেকটা পয়েন্টে আসছে, এই পয়েন্টের থেকে আরও কিছু লোক নিয়ে যাবে। সবাইকে নিয়ে গিয়ে যেটা মেইন পয়েন্টে ওয়াটার অ্যাক্টিভিটিস করবো আমরা, ওখানে নিয়ে যাবে।
এই দেখেন আস্তে আস্তে আমাদের ওই পয়েন্টের কাছাকাছি নিয়ে আসছে। ওনারা একটু পরে দেখতে পারবেন ওই পয়েন্টটাতে আমাদের একদম নিয়ে যাবে। এখানে এই পয়েন্টটাতে নিয়ে আসছে, এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করতেছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখানে এখন আমরা আমাদের অ্যাক্টিভিটিস করব। আমার একটা জিনিস ওদের জিনিস খারাপ লেগেছে, তা হলো ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারেন। তা হলো ওরা পায়ে একজন যথেষ্ট সেফটি কোনো কিছু দেয়নি, যার কারণে আমার সাথে যে পার্টনার গিয়েছিল ওর পায়ে পাথরে স্পাইকগুলো ঢুকে গিয়েছিলো, আর কয়েকজন ইনজিওর্ড হয়েছিল। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যখন ওয়াটার অ্যাক্টিভিটিস করবেন তাহলে ওরা পায়ে ওই প্লাস্টিকের জিনিস আর সব কিছু দেয় কি না ওগুলো জেনে নেবেন। এরপর যথারীতি এগুলো করে দাপাদাপি করে অনেক টায়ার্ড হলাম। আমরা আমাদের লাঞ্চের জন্য পাশের একটা মার্কেট ছিল, ওপেন মার্কেট, ওখানে আসলাম। দেখা যাক আমরা কী পাওয়া যায়। এখানে কত বড় বড় চিংড়ি, 1 কেজি 380 বাত করে। এখানে ভিন্ন প্রাইজের চিংড়ি রয়েছে। এখানে আপনার বড় বড় চিংড়ি হতে ছিল, ছোটো চিংড়ি রয়েছে, লবস্টার রয়েছে, এগুলো কোরাল ফিশ বারবিকিউ করা। এখানে আপনি যে আইটেম সিলেক্ট করবেন ওরা ফ্রিতে বারবিকিউ করে দিবে। এখানে ডিম আছে, ডিমের 20 বাতে আছে। এখানে আরও অনেকগুলো চিকেন আইটেম রয়েছে। এখানে যাই কিনেন আপনাকে ওরা রেডিমেড আপনাকে বারবিকিউ করে দেবে। এটা হলো ফ্রাইড রাইস। আমরা চিন্তা করলাম ফ্রাইড রাইসটা নেওয়া যাক কেমন হয়। ফ্রাইড রাইস ছিল 1 প্লেট 60 বাত করে। আমরা দুজনের জন্য 2 প্লেট নিয়েছিলাম। এগুলো হচ্ছে ক্রোকোডাইল, এগুলোও বারবিকিউ করে দিবে। চিকেন, ক্রোকোডাইল, ফ্রুটস রয়েছে, বিভিন্ন রকম ফ্রুটস ওরা আচার করে লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিল। ওরা বেশিরভাগ জিনিস, ওখানে যেহেতু গরম বেশি, ঠান্ডা রাখা দেখতে পাচ্ছেন আপনারা বরফ নিচ্ছে। এখানে কোকটা সবগুলিতে অনেক বরফ থাকে। এগুলো সবগুলি ক্রোকোডাইল। এই বাজারে আসলে আপনারা অনেক ডিফারেন্ট টাইপের জিনিস টেস্ট করতে পারবেন। চিকেন উইংস বিভিন্ন প্রাইজে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। ছোটোগুলি 10 থেকে 25 আর বড়গুলি 25 থেকে 50 বাত। ক্রোকোডাইল দেখছে, এগুলো সব ক্রোকোডাইল। 3টে স্টিক নিলে 100 টাকা, নাহলে পার স্টিক 35 টাকা করে পড়বে। 3টে নিলেই ওদের ডিসকাউন্টে 100 বাতে দিবে। এখানে আচার রয়েছে অনেক, যারা আচার লাইক আচার খেতে পারবেন। এই বাজারে আসলে মোটামুটি আপনাদের ডিফারেন্ট অনেক কিছু টেস্ট করতে পারবেন। এগুলো ক্রোকোডাইলের মাংস। এরপর আমরা চিন্তা করলাম আমরা চিংড়ি নিই, যেহেতু 2জন মানুষ, আমরা 380 বাত, যেহেতু 1 কেজি 190 টাকা দিয়ে আধা কেজি নিই, দেখি কয়টা হয়। এখানে অনেক প্রায় 10-12টা পড়েছে। ওরা ডিরেক্ট গরম পানিতে চামড়াগুলি ছিলে ফেলে, এরপর ডিরেক্ট বারবিকিউ করে দেয়। ওরা অল্পতে বারবিকিউ করছিল, আমরা বলছি না আরও ভালো মতো করতে হবে, নাহলে কাঁচে রয়ে যাবে। দেখেন এখানে 1 কেজি করছিল বারবিকিউ। এরপর আমরা ফ্রাইড রাইস যেহেতু নিলাম, এখানে দেখেন বারবিকিউ করা। এরপর কোক নিয়েছিলাম, কোক হচ্ছে 30 বাত, অনেকগুলি বরফ দেয়। আর যদি বরফ ছাড়া নেন তারা প্রাইস আরও 10 বাত বাড়তি। এরপর আমরা যথারীতি টাইম মতো সবগুলো বিচ ঘুরে আমাদের ওই লোকাল বোটে উঠলাম, টাইম মতো পেয়েছি। এখন আবার 30 টাকা করে ব্যাক করছি। এরপর আমরা পৌঁছালাম। অনেকে বলে ব্যাংকক গেলেই আপনারা ক্রুজটি পাবেন, কিন্তু এখানে দেখলাম এখানে 1,500 বাদ দিয়ে এখানেও পাতায়াতে ক্রুজ রয়েছে, আপনারা চাইলে এখানেও ক্রুজে ঘুরতে পারবেন। এরপর আমরা চিন্তা করলাম, গুগল দিয়ে দেখলাম আমাদের হোটেল থেকে এই ফেরিটা খুব কাছে, 10-15 মিনিট ডিস্টেন্স। তো আমরা যেহেতু হাঁটার অভ্যাস আছে, তো আমরা চিন্তা করলাম চলো আমরা হেঁটেই চলে যাই, আর আশেপাশে সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো দেখতে পারবো। তাই আমরা এক্সপ্লোর করার জন্য আশেপাশের রেস্টুরেন্টগুলো আমরা হেঁটেই রওনা দিয়েছিলাম। এবার এখানে দেখুন কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। এখানে দিন একরকম, রাত হলে এটার চেহারা ডিফারেন্ট হয়ে যাবে, চিনতেই পারবেন না। এখন গাড়িগুলো চলছে, রাতে এই রোডে গাড়িগুলো চলাচল একদম নিষিদ্ধ।
এটা হলো সেই ওয়াকিং স্ট্রিট যা খুবই ফেমাস পার্টির জন্য, ভাইবসের জন্য। আপনি যা মন চায় তা করতে পারবেন এই ওয়াকিং স্ট্রিটে। এখন বিকালে তাই গাড়িগুলো চলছে, রাত হলে পুরো রোড ব্লক থাকে। এটা পুরোই পার্টি একটা ভাইব চলে আসে। আমরা যেহেতু পার্টি রেডি করো না, তাই আমরা চিন্তা করলাম ইভিনিং হয়েছে, টার্মিনাল 21 একটা মার্কেট আছে, যে পাতায় যেন আমি বলবো অবশ্যই আপনারা এই মার্কেটটা এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করলে আপনারা এখানে অনেক কিছু ডিফারেন্ট আইটেমের জিনিস রয়েছে, হ্যান্ডমেড জিনিস, হ্যান্ডক্রাফটস অনেক কিছু দেখতে পারবেন। আর এখানে আসলে অনেক দেশের অনেক কিছু দেখতে পারবেন। দেখেন এখানে এখানে অনেক কিছু রয়েছে, একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন। এটা হলো সেই ফেমাস জায়গাটা যেখানে বেশিরভাগ মানুষই ছবি তুলে এই ব্যাগগুলির সামনে। এটা হল টার্মিনাল 21। এখানে গেলে সব একটা ছবি মাছ তুলবেই। এই টার্মিনাল 21 যেতে আমাদের ভোল্টে লেগেছিল মাত্র 63 বাত। আপনার থাইল্যান্ডের জন্য ভোল্ট হচ্ছে ভালোই অ্যাপস, আপনারা এখানে খুব কমে পাবেন। ভোল্ট অ্যাপসটা ইউজ করবেন সবাই, আমি বলবো আপনাদেরকে। আর যদি চান আপনার ভোল্ট অ্যাপসে প্রাইস দেখে আপনারা যদি নর্মাল ট্যাক্সিগুলো হায়ার করেন তাহলে আর একটু কমে পেয়ে যেতে পারবেন। এগুলো আমরা পরে যখন আমরা চেক করলাম বোল্ড অ্যাপস দেখে, তারও বুঝতে পারলাম যে বোল্ড অ্যাপস দেখে পরে এমনি ট্যাক্সি হায়ার করলেও আর একটু কমে পাওয়া যায়। বোল্ড দিলে আপনি রেটটা আপনার জানা হয়ে যাবে, এরপর আপনারা ট্যাক্সি হায়ার করলে এর থেকে কম রেটে পাবেন। এই পুরো মার্কেটটা অনেক বিশাল, এখানে অনেক ব্র্যান্ডের শপ রয়েছে। দেখেন হোল ওয়ার্ল্ড ইজ হিয়ার, এখানে সব কিছু রয়েছে। আপনার ইতালি দেখতে পাচ্ছেন, ফ্রান্স আছে, জাপান আছে, টোকিও আছে। মার্কেটে এক এক জায়গায় গেলে, ইতালি গেলে ওখানে ইতালির সংস্কৃত জিনিস আছে, ওখানে শপ আছে ইতালির। আর এরপর দেখবেন আরেকটা এক একটা দেশে গেলে এক একটা ওদের সংস্কৃতির জিনিস রয়েছে। যেমন টোকিও অ্যারাইভাল দেখেন, এখানে ভিতরে টোকিও বলতে ওদের জাপানে কী কী জিনিস আছে ওদের ফেমাস, ওইসব জিনিসগুলি শপ আছে এখানে। এভাবে করে বিভিন্ন কান্ট্রির সব কিছু এই টার্মিনাল 21-এ আছে। এটা টোকিও দেখেন, এখানে ডিপার্চার এদিক দিয়ে নামবেন, এদিক দিয়ে উঠবেন, এরকম প্রায় অনেকগুলো। যেমন এটা প্যারিস, এখন প্যারিসে গিয়ে দেখবেন এখানে ওদের দেশের জিনিস, সংস্কৃতির জিনিসগুলো রয়েছে। এইভাবে করে করে ওরা পুরো মার্কেটে ভাগ করেছে। এখানে প্রাইস, এখানে বিভিন্ন ব্র্যান্ডের, মানে ফ্রান্স বলেন, প্যারিস বলেন, প্যারিসের ফেমাস ব্র্যান্ডগুলো রয়েছে। টোকিওতে গেলে টোকিওর ফেমাস ব্র্যান্ডগুলো রয়েছে। আর এখানে অনেকগুলি মূর্তি রয়েছে, এখানে মানুষ ছবি তুলে। আপনার ভালো একটা টাইম আপনাদের স্পেন্ড হবে এই টার্মিনাল 20 মার্কেটটা আসলে। এটা দেখতে পাচ্ছেন থাইল্যান্ড স্টল, এটা ওদের হোমমেড প্রোডাক্ট। এগুলো ওদের সভেনিয়র, তারপর বিভিন্ন ধরনের হোমমেড আইটেম ওদের রয়েছে, হোম ক্রাফট আইটেম, সবগুলো বেতের। আপনারা চাইলে কিনতে পারবেন, প্রাইসগুলি রিজনেবলই ছিল। এই পুরো মার্কেটে যদি যান আপনারা পুরো ফিদা হয়ে যাবেন, কোনটা ছেলে কোনটা নেই। এরপর আমরা চিন্তা করলাম অনেক ঘুরলাম, এবার মার্কেট থেকে আস্তে আস্তে নেমে যাই। দেখেন একটা ব্রিজ রয়েছে মাঝখানে, এখানে অনেকগুলি গাড়ি রয়েছে। এই মার্কেটটা ঘুরতে গেলে অনেক টাইম নিয়ে আসবেন। এরপর আমরা নেমে পাশে একটা ফ্রুটসের মার্কেট ছিল, ওখানে গিয়েছিলাম। চিন্তা করলাম যে এখানে যেহেতু ফ্রুটসের মার্কেট আছে, দেখা যাক অনেক কী কী আনকমন ফ্রুটস আছে, ওদের দেশে কী কী আনকমন ফ্রুটস আছে এগুলো টেস্ট করা হোক। তাই আমরা পাশের ফ্রুটসের দোকান গেছি। এখানে ম্যাঙ্গো সব স্লাইস করা 50 বাত 70 বাত করে। এরপর এখান থেকে আমরা ফ্রুট নিয়ে ফ্রুট টেস্ট করলাম। পুরোটাই হচ্ছে ফ্রুটসের মার্কেট। এরপর হেঁটে আরেকটু সামনে গেলাম, দেখলাম এখানে আরেকটি মার্কেটের মতো ফুড মার্কেট রয়েছে। এখানে সবগুলি ডিফারেন্ট ফুড, ডিফারেন্ট রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনারা দেখে দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন। এখানে প্রাইসও কম বেশি না, 100 বাত 120 বাতে আপনারা যে অনেক কিছু ট্রাই করতে পারবেন। এখান থেকে উপরে সব মেনু দেওয়া আছে। এখন চিন্তা করলাম আমরা অনেক কিছু টেস্ট করেছি, এখন এখান থেকে কিছু টেস্ট করা হোক। এখানে থেকে অর্ডার করলে আপনারা ওখানে বসিয়ে খেতে পারবেন। এখানে অনেক আইটেম রয়েছে। এখানে দেখছিলাম আমরা কিছু আইটেম আমাদের নেওয়া যায় কি না, যেহেতু অনেক হেঁটেছি, অনেক মার্কেট ঘুরেছি, অনেকটা খিদেও লেগেছিল।
এখানে পাশাপাশি হাঁটলে অনেকগুলি মার্কেট পাবেন। এটা সহ স্ট্রিট ফুড মার্কেট এটার নাম। এখানে অনেক ধরনের শপস রয়েছে। আপনারা আপনার পছন্দ মতো ফ্রুটস হোক, আইসক্রিম হোক, বিভিন্ন চাউমিন থেকে স্টার্ট করে ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস অনেকগুলো শপ রয়েছে। আপনারা বেছে বেছে নিয়ে এখানে খেতে পারবেন। এটা হলো সেই ব্যাংককের ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস 100 বাত দিয়ে। আপনারা আসলে অবশ্যই ম্যাঙ্গো স্টিকটা টেস্ট করে দেখবেন। যেহেতু আমি ম্যাঙ্গো স্টিক রাইস পছন্দ করি না, তাই আমি খেলাম না। দেখেন এখানে আরেকটা বড় একটা প্লেন রেখেছে। এটাও একটা পাশের মার্কেটে। ওখানে মার্কেটগুলো এক্সপ্লোর করতে করতে আপনার অনেক টাইম চলে যাবে। আর এখন আপনারা মার্কেট যাচাই করে খেতে পারবেন। এখানে দেখেন কোকোনাট মিল আইসক্রিম 50 বাত অনলি। আমরা চিন্তা করলাম আইসক্রিমটা নিয়ে টেস্ট করা হোক, তাই কোকোনাট মিল আইসক্রিম একটি নিয়েছিলাম। আমার দুজন খেতে পেরে দেখেন কতগুলো দিচ্ছে। দেখেন এই 50 বাত দিয়ে পুরা পয়সা উসুল। দেখেন এটা আমাদের জন্য রেডি করে দিচ্ছে। কয় স্পুন দিচ্ছে 50 বাত দিয়ে। দেখেন পুরো বাটি উপচে পড়ছিল আইসক্রিমগুলো। এরপর আমরা টেস্ট করে পাশে আরেকটা ফ্রুটসের মার্কেটে গিয়েছিলাম। ওখান থেকেও কিছু ফ্রুটস নিয়ে আমরা টেস্ট করলাম। এরপর আমরা যথাযথ আবার আমাদের পাশে হোটেলের কাছেই চলে এসেছিলাম, অনেকটা টায়ার্ড হয়েছিলাম, তাই জন্য ডিনারের টাইম হয়েছে। আর এতগুলো খেয়েছি যেহেতু ডিনার করার টাইম নেই, তো চিন্তা করলাম থাইল্যান্ডে যেহেতু আসলাম, এখানকার প্যাড থাই নুডলস অনেক ফেমাস, তাই প্যাড থাই নুডলস আমার জন্য অর্ডার করলাম। আর আমার পার্টনার যথারীতি করে ওর মতো পছন্দ মতো আইটেম চুজ করেছে। আর এটা দেখলাম মুসলিম, তাই হালাল জেনে দেখেন হালাল মুসলিম মহিলাটা, তাই অর্ডার করলাম। এইখানে লাইভ মিউজিক হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা একটু পাশে এরকম অনেক ফ্লোটিং আপনারা ফুড মার্কেট দেখতে পারবেন। যে পছন্দ করে করে আপনার যেটা ভালো লাগে সেখানে আপনাদের ডিনার হোক, লাঞ্চ হোক সেরে নিতে পারবেন। আর এখানে লাইভ মিউজিক হয়, এটা খুব গানগুলো শুনতে কিন্তু ভালো লাগছিল। এটাও অনেক বড় একটা স্ট্রিট ফুড মার্কেট। সবচেয়ে দেখেন ক্রোকোডাইল কমন, ওদের ক্রোকোডাইল খুব পছন্দ। এটা অনেক হিউজ মার্কেট একটা, অনেক বড়। এই যে আমার পেট নুডলস, আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।